আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সহজ পদ্ধতিতে ঝরঝরে সাদা পোলাও রান্নার রেসিপি। আমি প্রথমে মাটির চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ি গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিব তেজপাতা, গরম মশলা, এলাচ, এগুলো একটু লাল লাল করে ভেজে নিব। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নেব। বাদামি হয়ে এলে দিয়ে দিব আদা বাটা। আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মিশানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে দিব। এবার দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি 1 পার মতো দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব লবণ। দুধটা বলক উঠে আসলে এবার দিয়ে দিব ধুয়ে রাখা চালগুলো। দুধটা দেওয়ার কারণে পোলাওয়ের স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ। এভাবে যদি পোলাও রান্না করা হয় তাহলে যে কেউ পোলাও খেয়ে প্রশংসা করতে বাধ্য, কারণ এত মজা। একবার খেলে সারা জীবনে এই পোলাওর কথা মনে থাকবে তার। দুধটা দেওয়ার কারণে পোলাওর গায়ে যে অতিরিক্ত তেল লেগে থাকে, দুধ দেওয়ার জন্য পোলাওর গায়ে তেল লেগে থাকে না। আমি এখানে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিলাম। এবার নাড়াচাড়া করা শেষে এবার পানি দিয়ে দিব। চাল এখানে যা থাকবে তার ডাবল পানি দিতে হবে। আমি এখানে 2 কেজি চাল নিয়েছি, পানি দিয়ে দিলাম 4 কেজি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। দেখুন, ঢাকনা খুলে নিলাম। 5 মিনিটে এই পর্যায়ে রান্না হয়েছে। আবার একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি আবার 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। এবার পোলাওটা পুরোপুরি ফুটে এসেছে। এবার আমি এরকম করে সমান করে দিচ্ছি। সমান করে দিয়ে চুলা থেকে নামিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। দেখুন, 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এবার আমি হাঁড়ি থেকে এই ঝরঝরে পোলাও বেড়ে নেব। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত মজাদার। স্বাদে গন্ধে একদম অতুলনীয়। এভাবে যদি রান্না করেন যে কেউ আপনার রান্না খেয়ে প্রশংসা করতে বাধ্য। খুব সহজে ঝরঝরে সাদা পোলাও রান্না করে দেখালাম। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।